أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد مولانا محمد اللهم مولانا محمد مولانا জোরে জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আলহামদুলিল্লাহ, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের ঈদের দিনে পবিত্র জুমআবার দিনে যেই মালিক আমাদেরকে সুস্থতার মতো মহান নিয়ামত দান করে দুনিয়াবি সকল ঝামেলা হতে ফারাক করে যেই মহান মালিক আমাদেরকে মসজিদের পানি আসার বসার তৌফিক দান করেছেন, তিনার কুদরতি কদম মুবারকে সাজদা দেওয়ার জন্য যেই মালিক আমাদেরকে পছন্দ করে নিয়েছেন, সেই জন্য সেই মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করে মস্তক অবনত চিত্তে তিনার শেখানো ভাষায় কালিমাতুর শুকর আদায় করে নিচ্ছি। আমরা সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম আকায়ে নামদার তাজদারি মদিনা আকা মাওলা শাহেনশাহ রিসালা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহের মাগফিরাত কামনা করি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শহীদ হয়ে গেছে, মহান রব সকলকে মাফ করে তাদের কবরখানাকে আল কবর রাউদাতুম মির রিয়াসিল জান্নাহ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমা থেকে কথা শুনছিলাম প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত বিষয়ে আলোচনা। আজকেও তারই ধারাবাহিকতায় সেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। যেটুকু কথা বলবো রব্বুল আলামিন বলনেওয়ালা এবং শ্রোতাকে উভয়জনকে বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে এই দুনিয়ার মধ্যে চলে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে কিছু অত্যাশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যেগুলো নির্ভরযোগ্য কিতাবগুলো এবং সিরাত গ্রন্থের মধ্যে বর্ণনা মিলে। এর মধ্যে সিরাত ইবনে হিশাম, সিরাতে মুস্তাফা, তারপরে এরকম ভাবে আর রাহিকুল মাকতুম, এই কিতাবগুলোর মধ্যে বর্ণনা পাবেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর মধ্যেও এই বিস্তারিত বর্ণনা এসেছে।
তারপরে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছু অত্যাশ্চর্যজনক ঘটনাগুলো বর্ণিত হয়েছে। মা আমিনার ঘরে একজন দাত্রী মহিলা ছিল। সেই মহিলা থেকে বর্ণনা এসেছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, ঘরটা ছিল তখন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু নবী যখন দুনিয়ার মধ্যে আসে সাথে সাথে দেখা যায় ঘরটা সূর্যের আলোর ন্যায় আলোকিত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। মা আমিনার ওই দাত্রী বলেন, আমি যখন চেক করার জন্য বাহিরে এলাম, দেখতে পেলাম আকাশের তারকারাজিগুলো কেমন যেন নুয়ে পড়েছিল আর কেমন যেন দুলতেছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে সারিয়ার মধ্যে আরো বর্ণনা এসেছে যে মা আমিনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে, শিশু মুহাম্মদ থেকে এমন একটি নূর চমক দিল যে নূরের তাজাল্লিতে আমি এই মক্কা ভূমি থেকে ওই সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমার চোখের সামনে ভেসে উঠেছিল। কন্যা সুবহানাল্লাহ। তারপরে আরো বর্ণনা পাওয়া যায়। 3 নম্বর বর্ণনা হচ্ছে, পারস্যের কিসরার মধ্যে এরকম ভাবে সুপার পাওয়ার তৎকালীন সময়ে তারা এরকম ভাবে অস্ত্র শস্ত্রে শক্তি বলে তারা অনন্য ছিল। ওই পারস্যের মধ্যে পারস্যের প্রাসাদগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে প্রাসাদ কাঁপাকাঁপি শুরু করলো এবং ওই জায়গার 12টি পিলার ভূমিকম্পনের ফলে ওই 12টি পিলার ভেঙে মাটির সাথে মিশে যায় এবং চুরমাচুর হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। 1000 বছর ধরে কিসরার মধ্যে একটি অগ্নিকুণ্ড জ্বলছিল, যে অগ্নিকুণ্ডর সামনে ঝড় এলো, তুফান এলো, কত বৃষ্টিপাত হলো, কত সাইক্লোন আসলো, কিন্তু এই অগ্নিকুণ্ডটা কোনো সময় নিবে নাই। মানুষগুলো মনে করেছিল হয়তোবা এই অগ্নিকুণ্ডটাই আমাদের প্রভু, এই অগ্নিকুণ্ডটাই আমাদের রব, যার কারণে এই অগ্নিকুণ্ডের পূজা করতে শুরু করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, সাথে সাথে দেখা যায় একটি দমকা হাওয়া এসে 1000 বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ডটি সাথে সাথে নিভে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রব্বুল আলামিন বলে দিলেন, আর সত্য যখন আবির্ভূত হয়ে যায়, মিথ্যার সাথে সাথেই দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মহাসত্য, যে সত্যের সামনে মিথ্যার কোনো অবকাশ নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, এই অত্যাশ্চর্যজনক ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন, অবস্থান করতেছেন। এমন সময় আবু লাহাবের ঘরের একজন দাসী মহিলা ছিল, যার নাম হলো সুয়াইবা। এই সুয়াইবা নবীজির সংবাদ, নবীজির জন্মের সংবাদ দেওয়ার জন্য আবু লাহাবের কাছে দৌড়ে দৌড়ে গেল। আবু লাহাবের কাছে গিয়ে বলতেছে, ও মালিক আবু লাহাব, আপনি কি জানেন আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে, মা আমিনার জীর্ণ শীর্ণর ঘরে এমন চাঁদের মতো সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো যার চেহারা, এমন সুন্দর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আবু লাহাব ভালো নাকি মন্দ? আবু লাহাব মন্দ, যার ব্যাপারে আল্লাহ তাআলা অভিশপ্ত করে সূরাতুল লাহাব নামে একটি কমপ্লিট সূরা নাজিল করে দিয়েছেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আবু লাহাব কিন্তু খারাপ ছিল না। মূলত আবু লাহাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় নবীজির নয়নের মণি ছিল। আবু লাহাবের নয়নের মণি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবু লাহাব খারাপ হলো কখন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণীগুলো, কালেমার দাওয়াত দিতে লাগলো যখন নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওগো চাচারা আল্লাহ তাআলাকে মেনে নিন, সকল দেব দেবীকে পরিত্যাগ করুন, তখনই আবু লাহাব তেলে বেগুনে জ্বলে উঠলো, আমার নবীর বিরুদ্ধাচরণ করলো। আবু লাহাব পাথর ঘুরিয়ে নবীকে বদদুয়া দিয়ে বলতেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, ওরে মুহাম্মদ তোর হাত ধ্বংস হয়ে যাক, তুই ধ্বংস হয়ে যা। রব্বুল আলামিন বললেন যে আমার নবীকে বদদুয়া দেয় এই আবু লাহাব, উতবা, সাইবা এতদিন আমাকে গালি দিয়েছে, আমি রব্বুল আলামিন সহ্য করেছি, এর জিব্রাইল আর সহ্য করা যায় না, আমার নবীকে গালি দেয়। আবু লাহাবের বিরুদ্ধে, আবু লাহাবের এরকম ভাবে পরিবারের বিরুদ্ধে, তার মতো যত জালেম আছে সকলের বিরুদ্ধে কমপ্লিট একটি সূরা নাজিল করে আমি জানিয়ে দিলাম, তাব্বাত ইয়াদা আবি
লাহাবি ওয়া তাব। রব্বুল আলামিন সূরাতুল লাহাব নামে একটি কমপ্লিট সূরা নাযিল করে দিলেন, বললেন যে আবু লাহাব তুই ধ্বংস হয়ে যাবে, তোর দুহাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ রব্বুল আলামিন নিজে যদি বদদুয়া দেয়, বলেন তো ফিরানেওয়ালা কি অন্য কেউ আছে? আল্লাহ নিজে বলতেছে। সম্মানিত হাজিরিন, কিন্তু দেখেন আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে সাথে কত খুশি হয়েছিল। তার মানে বুঝতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আমরা সকলেই খুশি, কিন্তু রাসূলের জন্মে খুশি হলেই চলবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত কি বলে, রাসূল কি যেটা থেকে আদেশ করেছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা আমাদেরকে দূরে থাকতে হবে। রাসূলের সিরাত অনুযায়ী আমাদের চলার কোনো বিকল্প নাই। এর মধ্যে আমাদের মুক্তি রয়েছে, এর মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। শুধু মুখে মুখে বলবো রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আমাদের কাজে কর্মে যদি রাসূল বিদ্বেষী কার্যক্রম হয়, রাসূল যেটাকে অপছন্দ করে সেই কাজ হয়, বলেন তো আমাদের এই কাজের মধ্যে কি রাসূলকে ভালোবাসতে পেরেছি? ভালোবাসতে পারি নাই। সম্মানিত হাজিরিন, সেজন্য আবু লাহাবের কাছে যখন ওই যাত্রী গিয়ে বলল, ওগো মালিক আপনি জানেন নাকি আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে ফুটফুটে একটি চাঁদের মতো চেহারা সুন্দর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আবু লাহাব এত খুশি হলো, সুহাইবাকে বলতেছে, ও দাসী সুহাইবা, আজকে তুমি আমাকে এত সুন্দর সুসংবাদ দিয়েছো, এই সুসংবাদের কারণে আমি এত বেশি খুশি হয়ে গেছি। যাও 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 যাও, তুমি বলেছো আমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আমার একটি বাতিজা হয়েছে, মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটি পুত্র সন্তান হয়েছে, আমার বংশের বাতি আরো প্রজ্বলিত হয়েছে। আবু লাহাব বলল, ও সুহাইবা দাসী শুনো শুনো, এত সুন্দর সুসংবাদ দেওয়ার কারণে এই মুহূর্তে থেকে তোমাকে আজকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আবু লাহাব তখন আঙ্গুল শাহাদাত আঙ্গুলিটাকে উঁচু করে ইশারা দিয়ে এই সুহাইবাকে চিরদিনের জন্য আজাদ করে দিয়েছিলেন। আমার ভাইরা বন্ধুরা আমার, এই ঘটনার পর আবু লাহাব যখন মারা যায়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখলেন। তখন আবু লাহাবকে জিজ্ঞাসা করা হলো, ও আবু লাহাব, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করতেছে, কি অবস্থানে আপনি আছেন? বলতেছে, ভাই আব্বাস, আমি তো মুশরিক অবস্থায় মারা গিয়েছি, যার কারণে সারা সপ্তাহ বড় কষ্টে আমি দিন যাপন করি, কিন্তু সপ্তাহের মধ্যে সোমবার দিন আমাকে আঙ্গুলের এক কর পরিমাণ পানি আমাকে পান করতে দেওয়া হয়। বলা হলো, কেন আপনাকে এক কর পরিমাণ পানি পান করে দেওয়া হয়? বলা হলো যে ওই যে রাহমাতাল লিল আলামিন আমার ভাতিজার এইরকম ভাবে দুনিয়ার আসার কারণে তার ভালোবাসায় আমি যে আমার দাসী সুহাইবাকে আঙ্গুল দ্বারা ইশারা করে আজাদ করে দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর ভালোবাসার কারণে আমাকে সপ্তাহের একটা দিন ওই ভালোবাসা বিফলে যেতে দেন নাই, বরং ওই ভালোবাসার কারণে সপ্তাহের একটা দিন এক কর পরিমাণ পানি আমাকে পান করতে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। এটি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই হাদিসটি এসেছে, যদিও এই হাদিসটি সনদের ক্ষেত্রে দুর্বল হাদিস, তথাপি এটা আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে দুনিয়ার মধ্যে যদি কোনো বিধর্মীয় রাসূলকে ভালোবাসা পোষণ করে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাকে এমন সাজা দিবেন, আখিরাতের মধ্যে তার জান্নাত নাও থাকতে পারে, কিন্তু রাসূলের ভালোবাসার কারণে ওই বিধর্মীকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দিবেন। আর আমি আপনি যারা মুমিন মুসলমান আছি, আমাদের অন্তরে যদি সেই রাসূলের ভালোবাসা স্থাপন করি, বলেন তো রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী করে দিবেন না? রব্বুল আলামিন আমাদের সকলকে সেই নবীজির সিরাত মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 7 দিন। 7 দিনে যখন আসলো, নবীজির দাদা আব্দুল মুত্তালিব সকল কুরাইশের সকল মানুষদেরকে দাওয়াত করলেন। সকল মানুষগুলো আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দাদা আব্দুল মুত্তালিব 7ম দিনে আকিকা করে দিলেন, আর কুরাইশের সকল মানুষদেরকে একবেলা খাওয়ালেন, আর সকল মানুষদেরকে পরিচয় করে দিলেন, ও কুরাইশেরা রে, শোনো শোনো, আমার এই ছোট্ট নাতির নাম কি তোমরা জানো নাকি? এই ছোট্ট নাতির নাম আমি বড় শখ করে রেখেছি, এই নাতির নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ।
আরবের মানুষগুলো বলে, কুরাইশের মানুষগুলো বলে, ও আব্দুল মুত্তালিব, আপনি তো জ্ঞানী গুণী মানুষ, কি এমন নাম রেখেছেন মুহাম্মদ? ইতিপূর্বে তো এমন নাম আমরা রাখতে দেখি নাই। এই মুহাম্মদ নামের মহত্বটা কি? এই মুহাম্মদ নামের অর্থ কি আমাদেরকে বলে দিন। আব্দুল মুত্তালিব বলে, ও কুরাইশেরা রে, মুহাম্মদ নামের শব্দের অর্থ হলো সর্বাধিক প্রশংসিত, যার প্রশংসা সবচেয়ে বেশি করা হয়। আমার মন বলছে আমার নাতি মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নাতি মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সব থেকে বেশি প্রশংসিত করবেন। সুবহানাল্লাহ। বলেন তো, সেই নামের সাথে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ভাবে নামের একটি প্রভাব নবীজির সাথে আছে নাকি নাই? বলেন তো, এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে, জমিনের উপরে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য কারো একটু বেশি কি প্রশংসা করা হয়? আল্লাহর পরেই হচ্ছে নবীর স্থান। এমন কোনো মনীষী পাবেন না, এমন কোনো নেতা পাবেন না, এমন কোনো রাষ্ট্রনায়ক পাবেন না যার বেশি প্রশংসা আমার নবী থেকে পড়া হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে যতদিন, ততদিন দুনিয়া এবং আসমান থাকবে যতদিন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম গোটা পৃথিবীর মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে উচ্চারিত হয়। রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আমি রব্বুল আলামিন আপনার ইজ্জতকে, আপনার জিকিরকে সমুন্নত করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, যেই জায়গায়, পৃথিবীর যেই জায়গায় মসজিদ আছে, যেই জায়গায় মুসলমান আছে, সেই জায়গায় মসজিদ আছে। আর ওই মসজিদের মধ্যে আজান হয়, ইকামত হয়, আর নামাজ হয়। বলেন তো, আজানের মধ্যে, ইকামতের মধ্যে, নামাজের মধ্যে আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে নাকি নাই? মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বুল আলামিন বললেন, মুয়াজ্জিন হয় নাই, আমি রব্বুল আলামিনের সাথে আমার নবীর নামটাও নিয়ে নাও। মুয়াজ্জিন বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর নামটাও আল্লাহর নামের সাথে নিতে হয়। সুবহানাল্লাহ। এমনকি গোটা সময় 24টা ঘন্টায় আমার নবীর নাম উচ্চারিত হচ্ছে। আপনি বলবেন যে আমরা তো রাত্রিবেলায় ঘুমিয়ে যাই, তাহলে নবীর নাম কিভাবে উচ্চারিত হয়? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি আপনি যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যাই, ঠিক এট এ টাইমে ওই আমেরিকার মানুষগুলো নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আবার আমেরিকার মানুষগুলো ঘুমিয়ে যায়, আফ্রিকার মানুষগুলো নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আফ্রিকার মানুষ ঘুমিয়ে যায়, সোমালিয়ার মানুষগুলো নামাজের জন্য দাঁড়িয়ে যায়। নামাজ হয়, আজান হয়, ইকামত হয়, তাশাহুদ হয়, সব জায়গায় আমার নবীর নাম উচ্চারিত হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অনুযায়ী যদি আমরা আমাদের বাস্তবিক জীবনে আমল করি, রাসূলের দেখানো পথে যদি আমরা এরকম ভাবে আগুয়ান হই, দুনিয়া এবং আখিরাতে রব্বুল আলামিন আমাদেরকে এমন বেশি কল্যাণ দিবেন, যেই কল্যাণ রব্বুল আলামিন আমরা কখনোই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমাদের যুবক ভাইরা কত সময় কাটিয়ে দেয় ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে। এমনকি ভাইয়েরা অনেকে আছে যারা নাকি ইংরেজি বই পড়ে, অঙ্ক করতে করতে অঙ্কের এরকম ভাবে পণ্ডিত হয়ে যায়, দুনিয়াবি অনেক উপন্যাস পড়ে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ আপনি যদি পড়েন, তাহলে দেখতে পাবেন রব্বুল আলামিন কি এমন জীবন দান করেছেন, যেই জীবন সম্পর্কে আলোচনা করলে শুরু করা যাবে কিন্তু শেষ করার মতো নয়। সেজন্য আমি উদার্ত আহ্বান করব আমার যুবক ভাইরা যারা আছেন, এমনকি আমার মুরব্বী বাবাজিরা যারা পড়তে পারেন, কমপক্ষে রবিউল আউয়াল মাসে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জীবনী গ্রন্থ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিক, সেই নবীজির সিরাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।